বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো বিষয় হিসেবে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হলো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টি রয়েছে এখান থেকে আমরা আমাদের ছোট সোনাদের কী কী অধ্যায় পড়াবো বা আমরা পরীক্ষায় কী কী প্রশ্ন বা নমুনা পেতে পারি আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কয়েকটি বিষয় নিয়ে কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেবো যাতে করে আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যেন আজকের এই আলোচনাটি থেকে তারা যেন খুব সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন শিখতে পারে। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো আমরা মূলত অধ্যায় আমরা একটি রাখছি বিষয় অধ্যায় কত অধ্যায়ে আমরা আমাদের ছোট সময়দের প্রথম যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন এটির জন্য আমরা শেখাতে পারি। এর আগেও বিভিন্ন সময় আমরা কাজ করেছি বা কথা বলেছি, তো সেখানে আমরা অধ্যায়গুলোর সম্পূর্ণ আলোচনা করেছি। আজকে প্রশ্নের নমুনা বা ধরনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম ধারাবাহিক যে মূল্যায়ন সেই বিষয় থেকে আজকের আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা 100 নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা দেখব নতুন বই থেকে। 100 নম্বরের আমাদের প্রশ্ন নমুনা। তো আমরা একটু সময় দেব। আচ্ছা, তো আমরা এখানে যে বিষয়গুলো আজকে পেতে চলেছি সেটি হলো 1 নম্বরের যে বিষয়টি সেটি হলো আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর। তো আমরা এখানে সংক্ষেপে প্রশ্নের উত্তর একটি বিষয় পেয়ে যাব এবং এরপরে আমরা যে বিষয়গুলো পাবো সেটি হলো আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। আমরা নতুন বইটিকে কেন্দ্র করে আবারও নতুনভাবে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, সত্য মিথ্যা নির্ণয় করো। তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব এই কয়েকদিনের মধ্যেই, যেহেতু আমরা জানি যে তাদের প্রথম যে ধারাবাহিক মূল্যায়ন সেই মূল্যায়নগুলো বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে হতে পারে এবং ধারাবাহিক মূল্যায়নগুলো ক্লাস বা আমাদের শ্রেণীকক্ষেই নেওয়ার প্রয়োজনীয়তা বেশি রয়েছে। তো আমরা সেই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আপনার বাসা থেকে আমাদের ছোটো সময়ের এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 3 নম্বর যেটি আমরা দেখিতে চেষ্টা করছি সেটি হলো আমাদের সঠিক শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ, এই বিষয়টি থাকছে 3 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, তাহলে আমরা 3টি বিষয় দেখতে পেলাম। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, সত্য মিথ্যা নির্ণয় করো, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 4 নম্বরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের বাম ডান মিল করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এবং 100 নম্বরের প্রশ্নপত্রের আলোকে কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই অনুযায়ী আমরা একটি আপনাদের প্রশ্নপত্র তৈরি করেছি, সেটি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের এখানে কিন্তু আমরা সংক্ষেপে প্রশ্ন উত্তর এই বিষয়টি তো পেয়ে যাচ্ছি, এটি আমরা এক কথায় উত্তরও পেতে পারি এবং সত্য মিথ্যা নির্ণয় আমাদের এখানে আরও অন্যভাবে থাকতে পারে, যে সত্য হলে স বা মিথ্যা হলে মি লিখো, এগুলো থাকতে পারে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপর প্রশ্নপত্র সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এখানে আমাদের ছকও থাকতে পারে বা আমাদের সরাসরি শূন্যস্থান হিসেবেও থাকতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল করবো এবং আমরা আমাদের ছোটো সময়দের যে রিডিংগুলো বিশেষ করে রয়েছে যেন তারা প্রত্যেকটি অধ্যায় আমরা মূলত 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত দেখব। আমাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত দেখব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময়রা এই 3টি যে অধ্যায় রয়েছে এই 3টি অধ্যায় যেন তারা সুন্দরভাবে জানতে পারে এবং আপনারা এই অনুযায়ী আপনাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমত হলে রয়েছে আমাদের পরিবেশ, আমরা সবাই মানুষ এবং আমাদের জাতির পিতা। এখন কথা হলো যে সর্বোচ্চ আপনি 4 অধ্যায়ও পড়াতে পারেন, সেটি হলো আমাদের ইতিহাস। এখন কথা হলো যে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে হতে পারে বা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করতে পারে। তো আমরা 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত যদি সর্বোচ্চ পড়ানোর চেষ্টা করি আমাদের ছোটো সময়ে, আমরা সেখান থেকে এই বিষয়গুলো পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় থেকে পার্ট থেকে আমরা এই বিষয়গুলো দেখানোর বা শেখানোর চেষ্টা করব। আচ্ছা, 5 নম্বরে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। এখানে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের বড় প্রশ্ন। এখানে
কাঠামোবদ্ধ হিসেবেও আমরা রাখতে পারি। আমরা খেয়াল করব দুটি বিষয়েই আমরা আমাদের ছোটো সন্তানদেরকে সুন্দরভাবে কাঠামোবদ্ধ প্রশ্ন এই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করবো এখন থেকে। তো একটি হলো আমাদের বড় প্রশ্ন বা আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানে কিন্তু আমাদের বইয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আমরা সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। 6 নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তা আমরা এই 6টি বিষয়ের উপরে আমরা আমাদের ছোটো সন্তানদের পর্যায়ক্রমে এগুলো আলোচনা করার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সন্তানদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের ছোটো সন্তানরা প্রত্যেকটি বিষয় কমন পেতে পারে। এবং আমরা এখান থেকে এই যে 6টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই 6টি বিষয়ের উপরে কিন্তু আমরা আপনাদের জন্য একটি প্রশ্নপত্র খুব শীঘ্রই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে, যারা আমাদের ছোটো সন্তানরা 3য় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটিকে কেন্দ্র করে আমরা এই 6টি বিষয় যত্ন সহকারে আমাদের ছোটো সন্তানদেরকে দেখানোর বা শেখানোর চেষ্টা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সন্তানদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।